বন্ধুহীনতার স্মৃতি, কত বিশ্বাসের পতন, আর জননীর স্নেহহীনতায় ওদের প্রবাস জীবন কথন। ওরা পাখিদের নিরেখরে নিয়ে দুঃস্বপ্নে দেদার বেঁধেছে ঘর, ওরা অতি দূর পথ পাড়ি দিয়ে আশাদের কেন দেয় দেশান্তর। বন্ধু তোমাদের গুণের সমাজ বলো কবে হবে আবার পুনর্লিখন। সুধী দর্শক, প্রবাসী বাংলাদেশী এবং 21-এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দেশে সবাই রাজা সবাই প্রজা, সবাই রাজা সবাই প্রজা, যে যার মতে আছে মজে, মানুষ নাই রে দেশে, ভাইরে মানুষ নাই রে দেশে। মুখে তাদের মিষ্টি বুলি, অন্তর ভরা বিষে, মুখে তাদের মিষ্টি বুলি, অন্তর ভরা বিষে। ও তাদের সাংগঠনিক অনুষ্ঠানমালায় আজকে আমাদের সংগঠন ঝুমুর এন্টারটেইনমেন্ট এবং সংগঠনটির প্রেসিডেন্ট জনাব আলী আশরাফ রুনু আজকে সংগঠনটির প্রতিনিধিত্ব করছেন। আমরা যথারীতি তার কাছে জানতে চাইব তার সংগঠন সম্বন্ধে এবং জানতে চাইব তার সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং অন্যান্য বিষয় সম্বন্ধে। জনাব রুনু, আলী আশরাফ রুনু একজন নামকরা সঙ্গীত শিল্পীও বটে। আমরা তার সাথেও পরিচিত হব এবং আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। জনাব আলী আশরাফ রুনু, আপনি আপনার সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্বন্ধে আমাদের একটু বলুন। আপনারা ভালো করে জানেন, সংস্কৃতি হচ্ছে আমার একটা শক্ত মিডিয়া, যার মাধ্যমে দুইটা মানুষকে কিন্তু একসাথে, যে শত্রুই হোক তার সাথে আবার একটা সুসম্পর্কে একটা ঘটানো যায়। সেক্ষেত্রে তো সংস্কৃতিটাকে আমি ধরলাম, যেহেতু আমি নিজে গান বাজনা করি, সেক্ষেত্রে আমি ভাবলাম আমি যদি ডিফারেন্ট কালচারকে একসাথে এনে আমি যদি একটা মঞ্চে নিয়ে যাই এবং সেক্ষেত্রে আমি সবাইকে ডেকে যদি দেখাতে পারি যে এটা হচ্ছে আমার কালচার, এটা হচ্ছে ওদের কালচার, তার মানে এক্সচেঞ্জ দ্য কালচার। তারা আমারটা দেখলো, আমি তাদেরটা দেখলাম, তো তারা আমাকে দেখলে চিনলো যে আমি কে, আমার চলাফেরা, কথাবার্তা, পোশাক আশাক, আমার সবকিছু, আমার দেশ সম্পর্কে তাদের একটা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। সেই সাথে আমার কালচারকে তারা দেখলো এবং এক্স্যাক্টলি সেম ওয়ে আমরা তাদেরটা শিখলাম। তা আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার এখানে বাংলাদেশে নিজের সংস্কৃতিকে চর্চা করো এবং সেই সাথে সংস্কৃতিটাকে অন্যের সামনে তুলে ধরো, যেহেতু আমরা প্রবাসে আছি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানকার আমাদের যে নেক্সট জেনারেশন যেটা আছে, যারা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে উপরে উঠছে, স্টেপ বাই স্টেপ বাড়ছে, তাদের জন্য কিছু রেখে যাওয়া। কিছু রেখে যাওয়া মানে আপনি তাদেরকে, আপনি প্রকৃতপক্ষে 100% পারবেন না তাদেরকে ইংলিশ বাদ দিয়ে কমপ্লিটলি বাংলাদেশের ভাষা নিয়ে তা পারবেন না, কিন্তু কারণ ওইটাও দরকার আছে। তো কিন্তু সেই সাথে আপনার তাদের ভিতরে ঢুকিয়ে দিতে হবে যে তাদের মূল কালচারটা কি, তাদের ভাষা কি, যাতে ওইটা থেকে তারা কমপ্লিটলি হারিয়ে না যায়। তো সেই উদ্দেশ্য নিয়ে আমি অনুষ্ঠান শুরু করে, আপনারা জানেন যে আমি এখানে লোটাস ফেস্টিভ্যাল অনেক প্রোগ্রাম করেছি। তাছাড়া রিভারসাইড, ওয়েস্টমিনিস্টার, সান্তা আনা, মার্টিন লুথার কিং এখানে প্যারাসু ছিল, সেখানে আমি প্যারাসুতে আমার বাংলাদেশের পতাকা নিয়ে আমি একটা ট্রাকে সাউন্ড সিস্টেম নিয়ে তারপরে আমার শিল্পীদেরকে নিয়ে আমি প্যারাসু করেছি। তারপরে রিভারসাইড ফ্যামিলি ফেস্টিভ্যালে ওখানে একটা আন্তর্জাতিক, সেখানে আমি স্টল দিয়েছি আমার বাংলাদেশের, আমার ওখানে আপনার সংগঠনের কার্যক্রম, হ্যাঁ, ওখানে লাইন লেগে গিয়েছিল। মেহেন্দিটা মানে ওরা সেটা যেটাকে হয়তো টাট্টু হিসেবে জানে, কিন্তু মেহেন্দিটা এটা অনেক বিদেশিরা লাইন লেগে গিয়েছিল শুধু মেহেন্দিটা লাগানোর জন্য। এবং সেক্ষেত্রে আমি ওই হারমোনিয়াম, তবলা, বাঁশি, এই 3টা জিনিস তারা খুব আশ্চর্য হয়ে যেত, এটা কোন ধরনের যন্ত্র। তা আমি বাজিয়ে দেখাতাম যে এই 3টা যন্ত্র আমাদের সংস্কৃতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এই 3টা ছাড়া আমাদের মানে আমাদের কালচারটা বৃথা। এইভাবে আস্তে 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 করে আমি চেষ্টা করেছি, মিউজিকের লাইনে। সেই সাথে আপনার এখানে আপনার রিভারসাইড মেয়র আছে, তারা আমাদেরকে প্রতি বছর ইনভাইট করে যখন এই ধরনের আন্তর্জাতিক প্রোগ্রাম হয়। সান্তা আনা সিং এবং
তো যেহেতু ঝুমুরটা হচ্ছে একটা মাল্টিকালচার একটা অর্গানাইজেশন, মাল্টিকালচার মিনস আমি বিভিন্ন সংস্কৃতিকে একসাথে এনে অনুষ্ঠান করি। যেমন আগামী মার্চে 8ই মার্চ বেলফ্লাওয়ার সিটিতে আমি একটা অনুষ্ঠান করতেছি, মাল্টিকালচারাল শো। তো সেখানে সেম জিনিস, আমি বিভিন্ন ধরনের কালচার একসাথে এনে আমি বাংলাদেশের আমার নিজস্ব সংস্কৃতি সহ আমি একটা অনুষ্ঠান করতে। বিভিন্ন কালচার বলতে আসলে ঠিক কি বোঝাচ্ছে? বিভিন্ন কালচার অন্য দেশের, আচ্ছা অন্য দেশের, যেমন এখানে আপনার এবার আছে, এবার যাদেরকে আমি ইনভলভ করলাম, যেমন হাওয়াইন আছে, আপনার স্প্যানিশ যে সালসা, মেরেঙ্গে, কুম্বিয়া, এবং স্প্যানিশ মেক্সিকান যে ট্র্যাডিশনাল যে ড্যান্সগুলো আছে, বুঝছেন? তো এগুলো অনেক সময় আমরা কিন্তু জানি না, তারাও আমাদের যেমন সাপোর্ট নিত ওরা। হ্যাঁ, এটা যখন দেখে তখন তারা সারপ্রাইজ হয়েছে কিভাবে হলো, মানে কি কম্বিনেশন। সেই সাথে আমরা ওই সিটি নর্থ থেকে শুরু করে এখানে আমরা বিভিন্ন সবাইকে আমরা ইনভাইট করি। তো তারা গিয়ে দেখে, গতবার গিয়েছিল আমার 3 মাস আগে একটা প্রোগ্রাম করেছি সেম হলে, এটা রেজুম থেকে করেছিলাম এবং এবারে করছে। তা তো হয় কি, একটা মানে হলে বসে একই মঞ্চে বিভিন্ন স্বাদ নিতে পারতেছে। তো আপনি এইসব কার্যক্রমগুলো কাদেরকে দিয়ে করেন? আপনার কি নিজস্ব সদস্য রয়েছে? অবশ্যই যে আমার কিছু শিল্পীরা আছে। আসলে প্রকৃতপক্ষে প্রতিভার সন্ধানে কিন্তু আমি এইবার যারা আসছে, এটা স্কুল কলেজের ছেলে মেয়েরা, এটা হাওয়াইন, স্প্যানিশ, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়া। কিন্তু আপনার লক্ষ্য থাকছে সবসময় বাংলাদেশি সংস্কৃতিকে বা বাংলাদেশি সঙ্গীতকে এই বিদেশি সঙ্গীতের সাথে আমার মেইন লক্ষ্য হচ্ছে তাদেরকে ডেকে আনার উদ্দেশ্য হচ্ছে আপনার সংস্কৃতিটাকে ওদের কাছে পৌঁছে দেওয়া। তো আপনি যে পদ্ধতিটি চালাচ্ছেন তাতে মনে হচ্ছে যে দুটো ব্লেন্ড করে মিক্স করে দিচ্ছেন, তাতে করে বাংলা সংস্কৃতির জন্য, বাংলা সঙ্গীতের জন্য একটু আলাদা সময় থাকছে। অবশ্যই একই সাথে উপস্থাপিত হচ্ছে। অবশ্যই এখানে এটা কমপ্লিটলি, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশি যারা শিল্পী যারা আছে তাদের মাধ্যমে জিনিসটা পরিচালিত হচ্ছে। আপনার কি ধারণা বা আপনার পর্যবেক্ষণ কি, এটি কি কাজ করছে? অবশ্যই অনেক কাজ করছে, মানে আপনাকে একটা উদাহরণ দিতে পারি। আমি আজ থেকে প্রায় 8 বছর আগে আপনার থ্যাঙ্কসগিভিং ডেতে আমি বাংলাদেশের যে খিচুড়ি আছে না, এটা নিয়ে আমি ওখানে গিয়েছিলাম। তো আপনার হান্টিংটন বিচের মেয়র আমাকে ইনভাইট করেছিল, ঝুমুরকে ইনভাইট করেছিল, কারণ এর আগে আমি একটা অনুষ্ঠান করেছিলাম ওখানে। তো ওখানে ওই যখন তারা দেখলো আমাদের খাওয়া দাওয়া করতেছি, তো ওরা বুঝলো তো তোমরা এতটুকু মানে ফ্রেন্ডলি, আমরা আগে জানতাম না, এবার তোমাদের কালচারটা খুব ভালো লাগে। তো আমরা যত দেখাচ্ছি ততই আমরা তাদের কাছে ক্লোজ হচ্ছি, এবং এইটাই হচ্ছে আমার গোল। তাদের যেহেতু অলরেডি আমাদের একটা ব্লেম আছে যে মুসলমান বলেন বা বাংলাদেশ আমরা টেরোরিস্ট, আমরা এই সেই, বুঝছেন, অনেক কিছু আছে। তো ওই জিনিসটাকে আমরা তাদেরকে বোঝাতে, আমরা আসলে তা না। হ্যাঁ, আমরা কমপ্লিটলি একটা ভিন্ন, আমাদের একটা জাতীয়তাবোধ আছে, আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে। এই হচ্ছে দেখো আমরা কারা। আমরা আসলে এখানে প্রবাসে যারা আছে সবার জন্য আমরা আসলে সংস্কৃতির ক্ষেত্রে বিনোদনমূলক বলেন আর আমাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার জন্য যাই যে দৃষ্টিতে আপনি দেখেন, আমরা কিন্তু সবার জন্য আমরা। আগামী 29-30 মার্চ বাংলাদেশের একটি সম্মিলিত অনুষ্ঠান হবার কথা, যেটি বাফলা সংগঠিত করছে তার সদস্যদের নিয়ে। আপনি কি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন? অবশ্যই, হ্যাঁ। বাফলা ওরা আমাকে বলেছে, আমি বলেছি যে কোনো ধরনের সহযোগিতা দরকার, আমি আছি, আমি অবশ্যই হাত বাড়াবো। এবং সেক্ষেত্রে এখানে বাফলার কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে এবং তারা আমাকে আগামী সপ্তাহে আমরা বসছি অনুষ্ঠান সংক্রান্ত ব্যাপারে, কিভাবে জিনিসটা করা যায় এই ব্যাপারে আমরা বসবো। ধন্যবাদ আলী আশরাফ রুনু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনার সব ধন্যবাদ। সবশেষে তবুও আপনাকে একটি অনুরোধ করব, যেহেতু আপনি সঙ্গীত শিল্পী, আপনি আমাদেরকে দেশ চেতনার উপরে বা আপনার পছন্দের যে কোনো একটি গান যদি শোনাতেন। এদেশে সবাই রাজা সবাই প্রজা, সবাই রাজা সবাই প্রজা, যে যার মতে আছে মজে, মানুষ নাই রে দেশে, ভাইরে মানুষ নাই রে দেশে। মুখে তাদের মিষ্টি বুলি,